তারাপীঠের বুকে মা তারার আবির্ভাব কীভাবে ঘটেছিল জানেন? সেই কথাই আজ জানাবো আপনাদের। কথিত আছে তৎকালীন সময়ে তারাপীঠের নাম ছিল চণ্ডীপুর। তখনই একদিন জয়দত্ত সওদাগর নামের এক বণিক তার ছেলেকে নিয়ে বাণিজ্য করতে এসে বিশ্রাম নেন চণ্ডীপুরে। আর এমন সময় এক সাপ কোথার থেকে এসে তার ছেলেকে কামড়ায়, আর কিছুক্ষণের মধ্যেই তার ছেলের মৃত্যু হয়। স্বভাবতই এভাবে ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে যায় সওদাগর। কোনো ক্রমে ছেলের পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করতে উদ্যত হন তিনি। কিন্তু পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করতে গিয়ে সমস্যা দেখা যায়, প্রয়োজন হয়ে পড়ে মাছের। কিন্তু সেই সময় মাছ ধরতে যাওয়ার মতো মানসিকতা কারণ নেই, কিন্তু এক্ষেত্রে মাছ আনা আবশ্যক। তাই অবশেষে পুকুর থেকে ধরে আনা হলো একটি জীবিত শোল মাছ। মাছ কেটে আবার ওই পুকুরেই ধুতে নিয়ে যাওয়া হয়। আর এমন সময় সমস্ত কাটা অংশগুলো জোড়া লেগে সেই মাছ আবার জীবিত হয়ে ওঠে। এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় ওখানে উপস্থিত সকলেই। আশায় বুক বাঁধলেন জয়দত্ত। তিনি তার মৃত পুত্রের দেহ সেই পুকুরে ডোবানোর সিদ্ধান্ত নেন। সকলের চোখের সামনে এবার এক অদ্ভুত ঘটনা ঘটে। একবার ডুব দেওয়ার পরই বেঁচে ওঠে সাপের কামড়ে মৃত্যুর কোলে ঢলে পড়া সেই ছেলে। সকলেই তখন তারা মায়ের জয়ধ্বনি দিয়ে ওঠে, আর শোল মাছ হয়ে ওঠে তারাপীঠের মঙ্গলের প্রতীক। সেই থেকেই মা তারার ভোগের মূল উপাদান হিসেবে দেওয়া হয় শোল মাছ, আর সেই থেকেই ওই পুকুরটি জীবিত কুণ্ড নামে প্রচলিত। তবে ঘটনাটি এখানেই শেষ হয় না। ওই রাতেই ওই বণিককে স্বপ্নাদেশ দেন মা তারা। দিনটি ছিল শুক্লা চতুর্দশীর। তারা মায়ের আদেশ মেনে ওই দিনটিতে তারাপীঠে মা তারার পুজো শুরু করলেন বণিক জয়দত্ত। সেই থেকে আজ অবধি মা তারার আবির্ভাব দিবস উপলক্ষে তারাপীঠে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে তারা মায়ের কাছে, মাকে নিজের মনস্কামনা জানান। অবশেষে মা তারা আশীর্বাদ ও মনে শান্তি নিয়ে ফিরে যান ভক্তগণ। এদিকে শ্মশানের দিকে অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে বসেন তারা মা। ভক্তরা বিশ্বাস করেন পশ্চিম দিকে রয়েছেন দেবী তারার বোন মুলুটি মা। তার সঙ্গে এই দিন সাক্ষাৎ হয় তারা মায়ের। আবির্ভাব তিথিতে তারা মাকে বিশেষ ভোগ দেওয়া হয়। সারাদিন দেবী অন্নভোগ গ্রহণ করেন না, কেবল ফল ও মিষ্টি দিয়ে শীতল ভোগ দেওয়া হয়। এবং ওই দিন রাতে পুজো শেষে দেবীকে দেওয়া হয় অন্নভোগ তথা মহাভোগ। ভোগের মধ্যে থাকে খিচুড়ি, পোলাও সহ 5 রকমের ভাজা, মাছ, বলির মাংস, আরও কত কী। তারাপীঠের মা কখনো পূজিত হন দেবী দুর্গা, আবার কখনো অন্নপূর্ণা রূপে। এই দিন মা পূজিত হন দেবী লক্ষ্মী রূপে। আর তারাপীঠে এই আবির্ভাব তিথিতে তারা মাকে একবার কাছ থেকে দেখতে ছুটে আসে অগণিত ভক্তের দল। কেবল এই আবির্ভাব তিথিতেই নয়, সারা বছর এই মন্দির চত্বরে উপচে পড়ে অগণিত ভক্তের দল, এবং মাও তাদের দুহাত ভরে আশীর্বাদ করেন।